পুরো পৃথিবী একদিকে আর ভ্লাদিমির পুতিন যেন অন্যদিকে। কারণ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত অনেক আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাই পুতিনকে সবসময় কড়া নিরাপত্তা এবং সিকিউরিটি মেনটেন করে ভ্রমণ করতে হয়। তবে মূল ব্যাপারটা এখানে না। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বুশেহর নৌঘাটির কাছাকাছি সমুদ্রে রাশিয়ার অত্যাধুনিক কার্গো বিমান ল্যান্ড করতে দেখা গেছে। আর এই ব্যাপারটা নিয়েই পুরো মধ্যপ্রাচ্যে এখন সবথেকে আলোচনা চলছে। ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক অনেক পুরনো। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সবথেকে বেশি নজর রাখা হয়েছে ইরানের উপর। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিটি এয়ারবেস, সামরিক ঘাঁটি এবং অন্য সকল জায়গার উপরে 24 ঘন্টা স্যাটেলাইট নজরদারি রাখা হচ্ছে। তাই অনেকেই ধারণা করছেন, এই নজরদারি এড়ানোর জন্যই রাশিয়ার এই বিশেষ কার্গো বিমান ইরানের সাগরে ল্যান্ড করেছে। তবে অবাক করা ব্যাপার হলো, এই বিমান ভুল করে এখানে ল্যান্ড করেনি। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে এটি সমুদ্রে ল্যান্ড করতে পারে। এই বিমান ইরানে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত সবথেকে বেশি সংবাদ সম্মেলন করেছে ইসরায়েল। কিন্তু মূল প্রশ্ন হলো, এই বিমান হঠাৎ করে ইরানে গেল কেন? রাশিয়ার এই বিমানগুলো কোনো সাধারণ কার্গো বিমান নয়। এটি একসাথে 90 টনের বেশি ওজন নিয়ে উঠতে পারে। রাশিয়ার কাছে এগুলো মূলত সেই সোভিয়েত আমল থেকে রয়েছে। রাশিয়া সেগুলোকে পরবর্তীতে ধীরে ধীরে আপগ্রেড করেছে। কিন্তু গোটা বিশ্ব জানতই না রাশিয়া সেগুলোকে আবার চলাচল উপযোগী অবস্থায় তৈরি করে রেখেছে। তাই হঠাৎ করে ইরানের নৌঘাটিতে এই কার্গো বিমান দেখে নড়েচড়ে বসেছে মধ্যপ্রাচ্যের অনেক নেতারা। এটা নিয়ে নেতানিয়াহু ইতিমধ্যেই আমেরিকার সাথে আলোচনায় বসেছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ইরানের সাথে রাশিয়ার কোনো সামরিক বৈঠক হয়ে থাকতে পারে। অনেকেই মনে করে থাকেন, এই বিমানে করে ভ্লাদিমির পুতিন ইরানে সফর করে থাকতে পারেন। আবার অনেকে মনে করেন, এই বিমানে করে সামরিক যুদ্ধ সরঞ্জাম ইরানে পৌঁছে থাকতে পারে। এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই চীনের 6টি কার্গো বিমান ইরানে ল্যান্ড করেছিল। আশ্চর্যের ব্যাপার হলো, প্রতিটি বিমানের ট্রান্সপন্ডার বন্ধ ছিল। তাই সেগুলো আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে যেতে পেরেছিল। কিন্তু ইরান বা চীন এই ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে যে কার্গো বিমান দেখা গেছে, সেটি আগের বিমানের থেকে সম্পূর্ণ আলাদা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের বিশেষ কার্গো বিমান মূলত রাশিয়ায় এবং উত্তর কোরিয়ার কাছেই বেশি দেখা যায়। আর এরপর থেকেই পুরো ঘটনাটির উপর কঠোর নজরদারি শুরু করেছে ইসরায়েল। কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, এই কার্গো বিমানগুলো আসলে কে পাঠিয়েছে, আর কেন এই ঘটনাকে এত গুরুত্ব দিয়ে দেখছে ইসরায়েল। এই ঘটনার সাথে আরও একটি বড় কাকতালীয় বিষয়ের মিল খুঁজে পাচ্ছেন অনেক বিশ্লেষক। মাত্র 2 মাস আগেই উত্তর কোরিয়া তাদের নিজস্ব তৈরি অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ প্রকাশ্যে আনে। তবে এটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ ছিল না। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, সেই যুদ্ধজাহাজ ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম। কিম জং উন তখন এটাকে বের করে সফল পরীক্ষাও চালিয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে, ঠিক 2 দিন আগেই হরমুজ প্রণালী পার হওয়ার সময় একটি আমেরিকান যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেছে। আর সেই হামলায় ব্যবহৃত মিসাইলগুলো উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজে ব্যবহৃত প্রযুক্তির সাথে মিল রয়েছে বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই ঘটনার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে গিয়েছে। অনেকেই ধারণা করছেন, ইরান সাগরে দেখা যাওয়া এই বিশেষ কার্গো বিমানগুলো হয়তো উত্তর কোরিয়া থেকে আসতে পারে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আবার অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কিছু সামুদ্রিক অঞ্চলে এই ধরনের পানিতে ল্যান্ড করতে সক্ষম কার্গো বিমানের সামরিক মহড়াও দেখা গেছে। তাই এগুলো রাশিয়া থেকে এসেছে এমন সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।